প্রিয় দর্শকবৃন্দ, আমরা কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের উকসা গ্রামে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সোনালী মুরগির খামারে এসেছি। তার খামারে 1800 মুরগি আছে। আমরা আমাদের খামারি জাহাঙ্গীর হোসেনের কাছে শুনবো তার এই খামারের কোনো সমস্যা আছে কিনা। আমাদের একটা কমন সমস্যা হলো এই যে পেটে পানি জমা, মানে জমে। এর কারণে অনেকগুলা মুরগিও মারা যায়। ধন্যবাদ। আমাদের দেশে যারা ব্রয়লার এবং সোনালী মুরগি পালন করেন তাদের অধিকাংশ খামারির ক্ষেত্রে একটা কমন কমপ্লেন যে মুরগির পেটে পানি জমে। এই মুরগির পেটে পানি জমার অন্যতম কারণ হলো যে ভেন্টিলেশন। খামারে যদি পর্যাপ্ত ভেন্টিলেশন না থাকে তাহলে তখন তাকে অক্সিজেনের ঘাটতি ঘটে এবং অক্সিজেনের ঘাটতি পূরণ করার জন্য তখন বেশি বেশি তার হার্ট পাম্পিং করে এবং এখান থেকে পরবর্তীতে এটা হয়। দেশে অধিকাংশ খামারিরা যেটা করেন যে তারা যে পর্দাটা ব্যবহার করেন, এই পর্দাটা অধিকাংশ হয় পলিথিন না এই চটে এই খাবারের বস্তা। এটা দিয়ে বাতাস ভেতরেও ঢোকে না, বাইরেও যায় না, যে কারণে এর ভেতরে সবসময় একটা গরম আবহাওয়া থাকে এবং অন্যদিকে যে অ্যামোনিয়া গ্যাস হয়। এই জন্য যে ভেন্টিলেশনটা যদি আমরা ঠিক করতে পারি তাহলে কিন্তু এই পেটে পানি জমা এই সমস্যার আমরা সমাধান করতে পারি। এছাড়া আর সমস্যায় অনেক সময় মুরগি যদি ডেনসিটি ঘনত্বটা বেশি থাকে, অর্থাৎ যে ঘরে 500 মুরগি পালন করা যায় সেখানে যদি 800 মুরগি পালন করা হয় তখন ওভার ক্রাউডিং হয়। এখান থেকেও এই সব ভেন্টিলেশনের অভাবে এই জিনিসটা হতে পারে। এছাড়া কিছু রোগ আছে সিআরডি ক্ষেত্রে, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, মাইক্রোপ্লাজমা এবং ইকোলাই দ্বারা ইনফেকশন হয়। এটার কারণেও পেটে পানি জমতে পারে। এক্ষেত্রে আমাদের এখন করণীয় কি? আমাদের করণীয় যেটা, আমরা যে পর্দাটা ব্যবহার করব এটা অবশ্যই কাপড়ের পর্দা ব্যবহার করব এবং আমরা গরমের দিনে 8 থেকে 10 দিন বয়সের পর আর আমাদের এই পর্দা ফেলারই দরকার নেই। আমরা পর্দাকে, কারণ এ সময় আমাদের ভেন্টিলেশনটা অবশ্যই করতে হবে এবং ঘরে ক্রস ভেন্টিলেশন করতে পারলে সবচেয়ে ভালো। বাতাস এক সাইডে ঢুকবে আর এক সাইডে বাইর হয়ে যাবে। এবং এক্ষেত্রে পোস্টমর্টেম করব, পোস্টমর্টেম করে ডায়াগনোসিস করে আমরা চিকিৎসা দিব। তবে ওভারঅল আমাদের যেটা কাজ হবে যে ভেন্টিলেশনটা অ্যাভেলেবেল করা এবং মুরগির যে যদি ওভার ক্রাউডিং থাকে এটাকে অ্যাভয়েড করবে। আমরা যদি এই ভেন্টিলেশনটাই ঠিক করতে পারি তাহলে এই সমস্যার সমাধান হবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এটা বেশি বেশি করে শেয়ার করে আমাদের খামারিদের সচেতন করার সুযোগ করে দিবেন এবং আপনারা যারা এই ভিডিও দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ সকলকে।